তরুণেরা বাপেরা হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিকে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে কাকে দি কাকে ছাড়ি, দুটোই তো আমার কাছে প্রিয়, একটা আমার খুনের বাচ্চা আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময়ে আল্লাহ নবী ফায়সালা টেনে দিলেন, ও হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি আমার ইব্রাহিমকে আমার হুসাইনের উপরে কুরবান করে দিলাম। এ যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হুসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হুসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মুহাব্বত করতেন, ভালোবাসতেন, পিয়ার করতেন। সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনা মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে এমন করে ইমাম হাসান হোসেন দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে। দুদিকে পা দিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়ে যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, কেননা চারিদিকে নবীর দুশমন। হয়তো আমরা সবাই সিজদায় পড়ে আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রাসূলকে কি ক্ষতি করে দিল। সাহাবা সে যে কাতারে ছিল, হয়তো রাসূলকে ক্ষতি করে দিল নাকি। এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না। কেন? জামাতে যুবকও থাকে, বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন, রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই। জামাতে গুরুত্ব দিতে হয়, কেননা বয়স্ক মানুষও থাকে, তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না। অনেকের পিশাবের অনেক শিকায়েত আছে, অনেক প্রবলেম রয়েছে। তাই নবী আমার শিক্ষার জন্য সিজদায় তখন পড়ে থাকতেন না। আজকে সাহাবারা অবাক হয়ে যে যখন এই চিন্তা করতে লেগেছে, একজন সাহাবী বলতে লেগেছে, আমি সামান্য মাথাটা তুলে চোখটা দিয়ে দেখতে লেগেছি, কেন নবী মাথা তোলে না। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আর নবী পাকের পিঠে ইমামে হাসান হোসেন দুজনে বসে রয়েছে। নানা জানের চুলকে ধরে তারা পিঠের উপরে লাফালাফি খেলা করছে, আনন্দ করছে। আর নবী তাই মাথা তুলছে না। কেন? তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়িয়ে হাসান হোসেনকে নামিয়ে নিয়ে যখনই হাত বাড়াতে গেছি, আমি অবাক হয়ে গেলাম। নূরের নবী কি ভালোবেসেছে বাচ্চা দুটোকে। হাতটা বগলের তলা দিয়ে আমাকে ইশারা করে জানাচ্ছে, খবরদার এই বাচ্চা দুটোকে আমার পিঠ থেকে নামিয়ে দেবে না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। নারে তাকবীর। আল্লাহ নবী একদিন দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হোসেনকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন।
শুধু এটা বলে ক্ষান্ত হন না, আল্লাহ পাক যারা হাসান হোসেনকে ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসবে। আমাদের লিডার, আমাদের জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হোসেন কেমন ছিলেন? আল্লাহ পাক তিনাদের ঘরে কতটা সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার একদিন এমন করে খাতুনে জান্নাতের ঘরে এসেছে। খাতুনে জান্নাতের ঘরে আসার পরে দুটো বাচ্চা খেলনা নবী কোলে নিয়েছে, ইমামে হাসান হোসেনকে কোলে নিয়েছে। নানার কোলে দুই ভাই খেলা করতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবী তাদের দুজনকে কোল থেকে নামিয়ে বললেন, এ হযরত হাসান, এ হযরত হুসাইন, তোমরা দু ভাই একটু কুস্তি লড়ো, কে জেতে দেখবো, কুস্তি লড়ো। আল্লাহ নবী এমন করে দুই ভাইকে কুস্তি লাগাচ্ছেন, দুজনে কুস্তি লাগছে। হযরত খাতুনে জান্নাত বলেন, আমি তখন রান্নার কাজে ব্যস্ত ছিলাম, আমি পর্দাটাকে সরিয়ে দেখতে লাগলাম আব্বা জান এমন করে দুই ভাইকে কুস্তি লাগিয়েছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আব্বা জান হযরত হাসানের পক্ষ সাপোর্ট করতে লেগেছে, হাসানের পক্ষ পাতিত্ব করতে লেগেছে, হাসানের পক্ষে দাঁড়িয়েছে। আমি ওই সময় অবাক হয়ে বলতে লাগলাম, আব্বা স্বাভাবিক পরিবারের গার্জেনরা ছোটদের পক্ষ সাপোর্ট লায়, হাসান তো বড়, হোসেন তো ছোট, আপনি হোসেনের পক্ষ না লি হাসানের পক্ষ কেন নিলেন? আল্লাহ নবী সময় বলেছিলেন, এ আমার কলিজা টুকরি খাতুনে জান্নাত, আমি রাসূল হাসানের পক্ষ নিয়েছি। তুমি মনে করছো আমি নবী হাসানকে বেশি ভালোবাসি? না, আমার কাছে দুটোই আমার চোখের তারার নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ হাসানের পক্ষ নিয়েছি দেখছো। কিন্তু তুমি জানো না সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল তিনি তো হোসেনের পক্ষ নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যে হুজুরের কথা শুনলেন, ইমাম হাসান পাক হোসেন পাক হুজুরের কথা শুনলেন, শুনে কি বুঝলেন? যে রাসূলুল্লাহ হযরতে হাসান হুজুরের পক্ষে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম হোসেন হুজুরের পক্ষে। সমস্ত নবীদের সরদার ইমামুল আম্বিয়া তিনি হযরতে হাসানের পক্ষে, আর ইমামুল মালাইকা তিনি হোসেনের পক্ষে। যে দুটো বাচ্চাকে ছোটবেলা থেকে সমস্ত নবীদের সরদার লালন পালন করে, সমস্ত ফারিস্তাদের সরদার লালন পালন করে, এইটা শোনার পরে আমাদের মনটা একটা খুশি আনন্দ হয়েছে না হয়নি? এটা ঈমানের বৈশিষ্ট্য। এটা কি? তার মানে এতটুকু সিওর হয়ে থাকেন আপনাদের ঈমান, বলুন ঈমান আলহামদুলিল্লাহ আছে, বলুন সুবহানাল্লাহ। আর এটা শোনার পরে কারো দিলে যদি মনে হয় আরে এ থেকে দিন কি বুঝবো, তোমার দাড়িটা আছে, ওই দাড়ি হলো শিখ পাঞ্জাবিদের সমতুল্য হয়ে যাচ্ছে। তোমার টুপিটা আছে, ওই টুপি রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বা আজকালকার আমাদেরকে ধোঁকা দিবার জন্য একদল নেতারা টুপি পরে, ওদের মতো টুপি আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তোমার নামাজ আছে, ওই নামাজ 7 কোটি বছর ইবলিস পড়েছিল, ইবলিস মার্কা নামাজ আছে, তোমার ঈমান নাই। আমার কথা বুঝছেন না, বোঝেন না? নিবার হন নিন, না নিবার হন আনি। আমি কাউকে জোর করে খাওয়াতে এসিনি, কারণ ইসলাম ওই ফুটপাতে পড়ে থাকা জামা কাপড় বিক্রি করার জিনিস নয়, যে জোর করে গুজে দিবার জিনিস। ইসলাম এমন একটা ব্যান্ড, যে নিয়েছে সে দুনিয়া আখেরাতের কামিয়াবি পেয়েছে, আর যে নেয়নি দুনিয়া তো জিল্লাত, আখেরাতে তো আযাবের শেষ নাই। আসেন আমার ইমাম পাকের আলোচনা করি। এ নওজওয়ানেরা, হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান দুই ভাই একদিন হাতে লিখা করেছে। এখন আমরা বাচ্চাদেরকে সিলেটে লিখাই বা খাতাতে লিখাই, তখনকার সময়ে পাথরে বা চামড়ার উপরে লিখা হতো।
যাক যে কোনো বিষয়ে যে কোনো জিনিসের উপরে দু ভাই কিছু লিখেছে, মায়ের কাছে নিয়ে এসে বলে আম্মা কার লেখাটা বেশি সুন্দর হয়েছে। স্বাভাবিক আমাদের বাচ্চারাও করে, কিন্তু খাতুনে জান্নাত দেখছে বাচ্চা তো আল্লাহর নবীর পিয়ারা বাচ্চা, যদি আমি কারো একটা পক্ষ লি আর একটার মনে দুঃখ হয়ে যাবে, ঠিক? তাই খাতুনে জান্নাত বললেন যাও তোমার আব্বা মাওলা আলীর কাছে চলে যাও, হযরতে আলী এর সমাধান করবে। নিজের থেকে ঠেলে দিলেন। হযরতে আলীর কাছে দুজন ভাই চলে গেল, ছোট ছোট। আব্বা জান কার হাতের লেখা ভালো? হযরতে মাওলা আলীকে, যিনি এলেমের দরজা, জোরে বলুন সুবহানাল্লাহ, এক মুহূর্তে হাজারো সমস্যার সমাধান করে দিতেন। তিনিও বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে বলছেন না, এই দুটো বাচ্চার মধ্যে কার পক্ষ নেব? আর একজন কষ্ট পাবে, এটা আলীর দ্বারা সম্ভব নয়। তাই বললেন তোমাদের এই সমস্যাটা তোমাদের নানার কাছেই সুবিধা হবে, নানার কাছে যাও। রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। কি গো শুনছেন? মনের মধ্যে একটা ভালো আনন্দ লাগছে কি? যার যার লাগছে এতটুকু নিশ্চিন্তা, পাপী হতে পারেন, বেঈমান কিন্তু এখনো হননি। 100% বলে যাচ্ছি, সেদিনও ছিলাম, আজও আছি, যতদিন বাঁচবো। সেদিনও একদল মুনাফেক আমার পিছনে লেগেছিল, আজও আছে, যতদিন বাঁচবো আমার পিছনে একদল থাকবে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু দম নাই আমাকে ভুল প্রমাণ করে দিবার। কথা বুঝতে পারছেন? এ দম নাই। তো আপনারা যদি বিশ্বাস করেন আমার কথাটাকে, দিলে জায়গা দেন, দিলে জায়গা দেন, দিলে জায়গা দেন। তো রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। আর আল্লাহর নবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন, যত জটিল সমস্যা থাকে না কত, যত জরুরি কথা থাকে না কেন, ফেরেশতা এসুক আর যেই এসুক, হাসান হোসেনকে যদি একবার নবী দেখতেন, সব কিছু কাজ রুকে দিয়ে দুজনকে কোলে করে নিয়ে আগে তাদেরকে আদর করতেন, তাদের কথা শুনতেন, তারা খুশি হয়ে চলে যেত, তারপরে দ্বিতীয় কাজে কাজ দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? ভেবে দেখুন, নবীর পিয়ারা, নবীর ভালোবাসা, কতটা ভালোবাসা। আল্লাহ নবী একদিন বসে আছেন, আল্লাহ নবীর এক কোলেতে হযরত মুহাম্মদ ইব্রাহিম বসে আছে। ইনি কে? আমার রাসূলুল্লাহ নিজের খুনের সন্তান। আর এক কোলে হযরত ইমাম হুসাইন বসে আছে। ইনি কে? আমার হযরত মাওলা আলী হুজুরের খুনের সন্তান। হঠাৎ করে জিবরাইল সাল্লাল্লাহু চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের মানসা এটা, আল্লাহ পাকের ইচ্ছা এটা, দুটোর মধ্যে একটাকে আপনি রাখতে পারবেন, দুজনকে একসাথে রাখতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুজনের মধ্যে থেকে আপনি কাকে রাখবেন, কাকে আল্লাহর রাহে কুরবান করবেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, খুব মন দিয়ে বোঝেন। আল্লাহ যদি আমার নবীকে পরীক্ষা নেয়, তোমাকে আমাকে নেবে না, এটা কি হতে পারে? নেবে না, নেবে না? রিসেন্ট পরীক্ষা হাজারো চলছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিয়ে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে, কাকে দি কাকে ছাড়ি? দুটোই তো আমার কাছে প্রিয়, একটা আমার খুনের বাচ্চা, আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময়ে আল্লাহ নবী ফয়সালা টেনে দিলেন, ও হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন আমি আমার ইব্রাহিমকে আমার হোসাইনের উপরে কুরবান করে দিলাম। এ যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হোসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হোসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি।
এ যুবকেরা আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মুহাব্বত করতে ভালোবাসতেন পিয়ার করতে সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব আল্লাহ নবী নূর নবী দয়া নবী রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেবে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনার মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন ছোট ভাই তখনও আসে রাসূলুল্লাহ দিতে লাগলেন ইনসাফ করো জুলুম করো না গরিবকে ভালোবাসো গরিবকে লুটো না এতিমকে সাহারা দাও এতিমের মাল ভক্ষণ করো না বিধবাকে আশ্রয় দাও তার উপরে অত্যাচার করো না এমন করে নারী দিগকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত মক্কা পৃথিবীর মানুষেরা আল্লাহ রাসূল বললেন তাদেরকে জ্যান্ত পুঁতে দিও না যিনি পুরুষ বানায় তিনি কন্যা সন্তান দেয় নারীগুলোকে বাঁচার অধিকার তোমরা দাও আল্লাহ নবী যখন এই মেসেজ দিতে লাগলেন এ যুবকেরা তরুণেরা বাপেরা ওই সময় মক্কা তৎকালীন জালিম শাসক ছিল আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব তারা আমার রাসূলুল্লাহকে বিরোধী শুরু করে দিল কেন তারা মানুষকে একটা দুটো নয় নকল খোদা হাজার হাজার ধরিয়ে দিয়েছিল এবং মানুষকে তারা বুঝিয়েছিল গরিব হলো আমাদের কৃতদাস দাসী নারীদের কোনো সম্মান নাই নারী হলো পুরুষদের ভোগের জন্য এইভাবে তারা দুনিয়ার জমিনে অশান্তির দাবানল জ্বালিয়েছিল সন্ত্রাসী করে বেড়াতো খুন খারাপি করে বেড়াতো গরিবগুলোকে ধরে ধরে কতল করত হত্যা করত নারীগুলোর ইজ্জতকে লণ্ঠন করত কন্যা সন্তানে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত মানুষের কোমরে রশি দিয়ে বাজারে নিয়ে গিয়ে নিলামে তুলতো বিক্রি হতো ধনীরা এসে তাকে খরিদ করে নিয়ে যেত এই অন্যায়ের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন একা নবী আমার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে তোমরা তোমাদের স্রষ্টার বিরুদ্ধে কাজ করছো স্রষ্টা আল্লাহ আমাকে পাঠিয়েছে জুলুম বন্ধ করো অন্যায় বন্ধ করো মানুষের উপরে জুলুম অত্যাচার করো না কৃতদাস দাসী প্রথা বন্ধ করে দাও নারী ভোগের জিনিস নয় নারী তো মায়ের জাত আল জান্নাতু তাকদামুল উম্মাহাত মায়ের পায়ের তলাতে ছেলেদের জান্নাত রয়েছে আরো জোরে বলো সুবহান আমার নবী যখনই নাই মেসেজ দিতে লাগলেন সত্যের মেসেজ দিতে লাগলেন বদমাশি হচ্ছে তুমি তো অশূন্য মোবাইলে ব্যস্ত কেন এমনি মন মিজাজও ভালো নেই মাথাটাও ভালো নেই পেটের জন্য জলসা করতে এসিনি যে তোমার ধার ধরবো আমি ভালোবাসো তোমায় চিনি তুমি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি কিন্তু ভালোবাসাটা বিয়াদবির দ্বারা হয় না আদবের দ্বারা হয় তোমায় ভুলে গেলে হবে না আমি তোমার নবীর দ্বীনের একজন খাদেম সামান্য 2 টাকার নেতার কথা বলতে গেলে সেখানে উল্টো পাল্টা হলে পুলিশদের তুলে যে পিটানো হয় ঠিক না বেটি 2 টাকার নেতা আর দোনো জাহানের সুলতানের দ্বীনের কথা দোনো জাহানের সৃষ্টি মালিকের দ্বীনের কথা আমি বলছি তুমি আমার গুরুত্বটা দেবে না আল্লাহ আমাকে কত ভিআইপি করেছে তুমি মাথায় ঢুকাবে না আমাদের হয়তো আগে পিছু বডিগার্ড নেই ভাড়াটিয়া গুন্ডা পুষাও নেই কিন্তু তুমি তো আমার ধর্মের মানুষ তোমাকে তো গুরুত্ব দিতে হবে যে এটা কে এ আমার রাসূলের কথা বলছে আমার আল্লাহর কথা বলছে সম্মানটা কত হওয়া দরকার এগুলো দিলের মধ্যে রাখো আলেমদেরকে সম্মান করো পিয়ার করো তবে বাপ এখানে আবার একটা কথা বলতে হয় আলেম কিন্তু 2 ধরনের আমার নবী বলেছে
আখরি জামানা তো তাই একটু বলছি, একটা হলো খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা ভালো উলামা কে? যারা মুখ খুললেই উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রাসূল, তাতে কে চড়ছে, কে ফাটছে, কার কি হচ্ছে, ও নিজের বেটা ধরে পড়ে যাচ্ছে কি বাপ ধরা পড়ে যাচ্ছে, ও সব দেখবে না, উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রাসূল। কথা মাথায় ঢুকছে? আর একটু বলছি, যে উলামার লক্ষ্য আপনাদের ঘরে আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ার, শুধু আল্লাহর সঙ্গে জুড়তে চাইলে হবে না, আল্লাহ ও রাসূলের সঙ্গে যে উলামা জুড়তে চায়, এটা একটা নমুনা হলো খায়রুল উলামার ভালো উলামা। আর শাররুল উলামা কারা শুনছেন তো? যারা এলেম অর্জন করেছে, আল্লাহ এলেম দিয়েছে, কিন্তু ও বেটা এলেম থাকার পরও দুনিয়ার তাগুদি শক্তির কাছে মাথা নত করে তার কাছে বিক্রি হয়ে যায়। অন্যায় দেখলেও কথা বলবে না, চুপ থাকবে। দুনিয়ার প্রভু যেন আমার নারাজ না হয়ে যায়, দুনিয়ার নেতা মন্ত্রী ক্ষমতাশালী প্রভাবশালী পাড়া ধনীটা আমার উপরে যেন নারাজ না হয়ে যায়, ও মদ খাচ্ছে খাগে যাক, ও সুদের কারবার করে তো কি হয়েছে, আমাকে তো নজরানা দেয়, অত ওর বিরুদ্ধে বলা যাবে না। এরা হলো দুনিয়াদার উলামা। শুনছেন তো নাকি? আর খায়রুল উলামা হলো মার ফাটা বেরা বড় লোক হয়েছে, আমার আল্লাহর জন্য কথা বলতে হবে, সুদখোর তার বাড়িতে ফিরিতে চা পর্যন্ত খাওয়া যাবে। কথা শুনছেন না? শুনছেন? এতে তো দাওয়াত করলো কি না করলো সব চিন্তা করতে গেলে হবে, কারণ হিসাব তো আব্বাস সিদ্দিকীরও নেবে আল্লাহ। আমি তো মনে করি আপনাদের থেকে বেশি হিসাব আমার হবে। কেন? যেমন সম্মানও দিয়েছে, যেমন বড় বংশে নবীর খানদানে জন্ম দিয়েছে, দাদা পীরের আওলাদ করেছে, লোকের কাছে প্রিয় করেছে, নবীর মেম্বারে নিয়েছে বসিয়েছে, সব কে করছে? লোককে ভালো কথা। আর আমরা যদি করতে না পারি মাত্র ডবল হবে। এ কাজ যেমন সম্মানীয়, এ কাজ তেমন রিস্কের। আবার আল্লাহ যদি চান, জানি না ভালো হতে পেরেছি কি, যদি আল্লাহ পছন্দ করে লাই যে আমার দিনের খেদমত করেছিস তুই, যা আজকে কেন ময়দানে মাশরে থাকবি বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আলেমরাই সর্বপ্রথম বেহিসাব জান্নাতে যাবে। আবার কিন্তু বিপদও আলেমদের প্রচুর। আবার আর আলেমদের পিছনে ইবলিস থাকে বেশি। তোমাকে যদি ইবলিস পথভ্রষ্ট করে, তোমার ক্ষতি করবে, বা তোমার পরিবার সন্তান, তোমারও যারা গার্জেন তুমি যাদের, তাদের ক্ষতি করবে। কিন্তু এটা আলেমকে যদি বিগড়ে দেয় ইবলিস, বলেন একটা ইমামকে যদি ইবলিস বিগড়ে দেয়, ওই মহল্লার প্রত্যেকটা মুসলমানকে ইমাম ক্ষতি করে ফেলবে। ইমাম দুই ধরনের হয়, একটা হলো ইমামে সুগরা, একটা ইমামে কুবরা। মসজিদের ইমাম হলো ইমামে সুগরা, ছোট ইমাম। ইমামে কুবরা হলো দ্বীনের দায়ী, যারা দ্বীন প্রচার করে, তারা হলো ইমামে কুবরা, বড় ইমাম। শুনছেন তো নাকি? তা ইমামে সুগরাকে যদি বিগড়ায় ওই মহল্লা যাবে, আর ইমামে কুবরাকে যদি বিগড়ায় কোটি কোটি লোককে সে ধ্বংস করে ফেলবে। তাই কোন এক কিতাবে অনেক আগে পড়েছিলাম, যদি ভুল হয় উলামা থাকে একটু ধরিয়ে দেবেন। বিষয়টা ঠিক এমনই, সম্ভবত ইমামে আজমের নাম আমার স্মরণ নাই, নামটাতেই বাদ দিচ্ছি। ইমাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আর একজন সারাবি শরাব খেয়ে যাচ্ছে। তো সারাবি তো টলছে, এই পড়া অনেক আগে রে বাবা, কত খেয়াল থাকে পড়ার জীবনে পড়া। আর এত ব্যস্ত হয়ে গেছি, এত ব্যস্ত হয়ে গেছি, মনেও রাখতে পারছি না। আর নতুন করে যে কিছু ডাউনলোড করবো সে সময়ও পাচ্ছি না। ভাই খোলাখুলি কথা, ভাই তোমার সামনে হুজুর সেজে বসে আর পিছনে কি রকম বদমাইশি করছি আল্লাহ তো সব দেখছে। অতএব হক কথা সামনে বলে দেওয়া ভালো। এতে যার পছন্দ হবে নিয়ে আসবে, যার পছন্দ হবে নিয়ে আসবে না, কমসে কম ধোকাই না পড়ে মানুষ। আমাকে অনেকে দাওয়াত করতে গেলে আমি ওপেন বলে দিই, ভাই আমাকে দাওয়াত করতে আমার সম্বন্ধে জানো তো, আমি কোন লাইনের যদি পারো নিয়ে যাও।
কেসও খেতে হতে পারে, কাজ কারবার বন্ধ হয়ে যেতে পারে, কিছুদিন জেল খেটে আসতেও পারে হুজুরকে দাওয়াত করে, হতে পারে, কিছু করার নেই। কেন, আমি কোন লাইনে সব জানেন তো আপনারা। এরপরে যদি সে মনে করে যে হ্যাঁ নিয়ে যাওয়া দরকার, চলো, কিন্তু আমি তাকে টোপ দিয়ে নিজের কাজ গুছিয়ে নেবো, বেচারি ফেসে যাক, এটা আমি পছন্দ করি না। বলে দাও কেন, নসিবের মালিক, কিসমতের মালিক আল্লাহ, পৃথিবীর কোন মানুষের হাতে কারো তকদির নাই। তুই শরাবি শরাব পান করে যাচ্ছে, টলছে, আল্লাহ পাকের আলেম বান্দা বলছেন এই সাবধানে যাও, পার স্লিপ করলে পড়ে যাবে, লাগবে। শরাবি তখন বলছে ইমাম সাহেব আমি যদি পা স্লিপ করি, আমি যদি পড়ি, আমাকে শুধু লাগবে বা ভাঙবে বা চোট হবে, আমার ক্ষতি হবে। কিন্তু পা একটু বুঝে ফেলবেন, আপনার পা যদি স্লিপ হয় সমাজ ধ্বংস হয়ে যাবে। একটা মাতালের কত বড় কথা দেখছেন, কত গভীর পণ্ডিতের কথা। কিছু ভাই আছে আমার জ্ঞানী গুণী ভাই, মাঝে মাঝে একটু লাল পানি খায়, মদ। কি ব্যাপার রে? বলছে টেনশন তো খুব, তাই টেনশন দূর করার জন্য। হাই রে মাথা মুটা ভাই আমার, এত জ্ঞানী গুণী হয়ে এই কাজ করলি, হ্যাঁ? মদ খাওয়ার পরে টেনশন বাড়ে, লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, কথা বুঝে আসছে? ক্ষতি তো আরো, একটু টেনশন বাড়বে। টেনশন মুক্ত হওয়ার দুটো উপায় বলে যাচ্ছি, প্র্যাকটিক্যাল মিলিয়ে দেখে নেবেন। নাম্বার 1 হলো কোরআন শরীফ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বেশি নয়, বিসমিল্লাহ বলে শুরু করে 2-4 লাইন পড়তে শুরু করবেন, আপনি কোরআনের মধ্যে হারিয়ে যাবেন। আপনার কি মাথার উপরে বাজ পড়েছে, কি হয়েছে সব ভুলে যাবেন, ওই কোরআনের মধ্যেই আপনি ঢুকে যাবেন। এই এমন একটা মুজিজা কোরআনের মুজিজা, এমন এটা আল্লাহর কথা না, আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, আপনাকে তার প্রেমে জড়িয়ে নেবে। আর যখনই জড়িয়ে নেবে পুরো ব্রেন শুধু কোরআনের দিকে থাকবে, তার মানে কি টেনশন এখন আর নেই, গায়েব। শুনছেন? দ্বিতীয় নম্বর হলো কি, মহান স্রষ্টা সৃষ্টিকর্তার কাছে সেজদাটাই পড়ে থাকা অনেক লং, অনেক খুন সেজদাই পড়ে থাকা, ওই ফটফট করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম নয়, অনেক ক্ষণ ধরে পড়ে থাকা। এই লং সেজদা করো, দেখবে তোমার শরীরের সমস্ত রক্তকণ বা সব কিছু প্রেসারটা তোমার ব্রেনের দিকে স্পিডে যাবে, ফিরবে, যাবে। আল্লাহ তোমার ব্রেনেরও যেমন উপকার দেবে, এবং এই মানসিক রোগ, টেনশন, যেটাতে আজকে পৃথিবীতে সব থেকে বেশি মানুষ মারা যাচ্ছে আত্মহত্যা করে, ডিপ্রেশনে হঠাৎ করে ঘুরতে ঘুরতে পড়ে গেল, মরে গেল, টেনশন। আমি এত ওষুধ দিচ্ছি, আমিও কিন্তু টেনশনে ঘুরছি, কিন্তু ইনশাআল্লাহ আমার আল্লাহর জাত পাকের কসম করে বলছি পাগল হব না ইনশাআল্লাহ। কেন? সেজদা দিই আমরা। টেনশন তো থাকবে রে বাবা, আপনি শুধু সংসারে পেরেশান, আর আমি পুরো বাংলাতে পেরেশান। এখন বাংলার বাইরের রাজ্যে পিটছে, আবার তাদেরকে নিয়ে পেরেশান। আরে ভালো তো বাসি, এক তো মানুষ হিসাবে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাইকে ভালোবাসি, ভালোবাসতেই হবে। হিন্দুরাও আমাদের ভাই, আদিবাসী, সাঁওতাল, বাগদি, কুলি, ডোম, মুচি, যেই হোক প্রত্যেকটা মানুষ আমাদের ভাই। যে বাপ থেকে শুরু, পৃথিবীতে দুটো মানুষের ছিল প্রথম, একজন নারী আর একজন পুরুষ। তাদের দুজনের মিলনে জোড়া জোড়া সন্তান হতো, একটা কন্যা আর একটা পুত্র, একটা পুরুষ সন্তান আর নারী সন্তান। আবার দ্বিতীয় সন্তান যখন হতো, আবার জোড়া সন্তান এসতো, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। এভাবে পৃথিবীতে 40 জোড়া জোড়া সন্তান হয়েছে। তারপরে সিঙ্গেল হওয়া শুরু হয়েছে। আর এই 40 জোড়ার মধ্যে এই জোড়ার পুরুষ, ওই জোড়ার নারী, এই জোড়ার পুরুষ, ওই জোড়ার নারী, এভাবে প্রথম বিবাহ ছিল। কারণ পৃথিবী তো মানুষই নেই, তাহলে শুরু সেই বাপ আদম, মা হাওয়া। আমারও প্রথম বাপ যিনি, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, সবারও প্রথম বাপ তিনি। আমারও প্রথম মা যিনি, সবারও প্রথম মা তিনি। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু মানুষ, ভাই ভাই। কিন্তু ধর্মের সুসুরি রাজনীতির নেতারা লাগায়, শুনছেন তো নাকি? তাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, কি করতে হবে? গরিব বানাতে হবে। তো গরিব বানাতে গেলে ধর্মের সুসুরি দিতে লাগে। পেটে খিদে থাকলেও তকবীর দিবার বেলা দেখবেন জোরে দিই,
খাবার সামনে বসে থাকলো ফেলে দিয়ে মসজিদের জন্য ছুটি, ছোটেন না ছোটেন না? তো হিন্দু তার্য ধর্মের জন্য ছুটবে, আদিবাসী ধর্মের জন্য ছুটবে, এটা স্বাভাবিক। প্রত্যেকেই ধর্মকে ভালোবাসে। তা ধর্মে লাগা, ধর্মে যদি লাগা, ওরা মারপিট করে মরবে আর আমরা পুরো দেশকে বিক্রি করে দেবো। বিক্রি হচ্ছে না, হয় না দেশটা? আমি ভুল বলছি? এয়ারপোর্ট বিক্রি হয়ে গেছে, ট্রেন বিক্রি হয়ে গেছে, এলআইসি বিক্রি। এলআইসি এর টাকা রাখেন না আপনারা? কেন রাখেন না? ইসলামে হারাম, চলবে না আমাদের। তাহলে রাখে কারা? আমার মুসলিম ছাড়া অন্য ধর্মের ভাইরাই রাখে সিকিউরিটির জন্য। শরীরের এলআইসি করে, টাকার এলআইসি করে, অনেক কিছু আছে ভাই। তাদের মসলায় হালাল হারাম আমি যাচ্ছি না, কিন্তু রাখে তারা। আমাদের চলবে না কেন? আমাদের ধর্মীয় নিষেধ আছে, সুদ চলে না। তো সেই জায়গায় চাকরি করে কারা? সব হিন্দু ভাইরা। এলআইসি কো পাবলিকের হাতে তুলে দিল, লাস্টে 1 লক্ষর উপরে লোকের চাকরি গেল, সব মুসলিম। কিন্তু আমরা ভাই ভাই মারপিট করে যাচ্ছি। আমার ধর্ম ঠিক, আমার ধর্ম ঠিক, আমার ধর্ম ঠিক, আমার ধর্ম ঠিক। কেন মসজিদে এ করলি, কেন মন্দিরে এ করলি, কেন গির্জায় এ করলি, কেন গুরুদ্বারে এ করলি, এই নিয়ে আমরা মারপিট করে যাচ্ছি। ওইদিকে 50 টাকা গ্যাসের দাম বেরিয়ে দিল। শুনছেন না? শোনেন না? আজকে আমাদের অকাপ সম্পত্তি নিয়েছে 2023-এ আদিবাসীদের জল জঙ্গলে নিয়েছে, জানেন তো নাকি? জঙ্গল সব কেটে পরিষ্কার করে ফেলছে, করে সেই বড় লোকদের ঘরে সব দিচ্ছে। আরে দেশের মাথায় যারা বসে আছে এরা ধনী লোকের সরকার, গরিবের সরকার নয়। আর আমার গরিব ভাই যারা আছে, কাকে একটা বোতল ধরিয়ে দিয়েছে, কাকে বলেছে মোল্লাটাকে কেটে ফেল, ওর বাড়িটা তো করে দেবো। ওই নেশায় দুমদাম কাটছে, মদ খেয়ে আর খেয়ে হই হই করছে। কিন্তু দিনের শেষে কি হলো? নেতার বেটা কোটি কোটি টাকা নিয়ে বাইরে দামি দামি গাড়ি চাপছে, বাইরে পড়াশোনা করছে। আর আমাদের গরিব ভাইরা যে কোনো ধর্মের, তারা এখানে ভাই ভাই মারপিট। এই তো চলছে, এই তো সমাজে চলছে। তবে আমার পশ্চিম বাংলাটা কিন্তু ভালো ছিল। অন্যান্য রাজ্যে হলো, আমার বাংলাতে এটা দেখা যেত না। কিন্তু দুঃখ আমার বাংলাতেও শুরু হয়েছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, এক আমার ভাই প্যান্ট পরে খালি গায়ে লাঠিলে ঘুরছে, দেখেছেন তো নাকি? নিজেকে মনে করছে আমি বিরাট বড় কিছু হিরো, বিরাট বড় কিছু দন। তাকে হয়তো কম খাওয়ানো হয়েছে, সে এসে মুসলিম টোটোওয়ালা ঠেলাওয়ালাকে ধরছে, ধরে বলছে জয় শ্রীরাম বল। আমার ভাইগুলো বলছে জয় শ্রীরাম। এই আমি তো দুবার জয় শ্রীরাম বললাম, কাবরে গেছি? ইসলাম থেকে বেরিয়ে গেছি? অত সহজ নয় ইসলাম। ইসলাম অত সহজ নয়। এখান থেকে মানার নাম ঈমান। মুখে কি বললো ওটা হাকিকাত নয়, এখানে কি আছে তোমার ওটা সৃষ্টিকর্তা দেখবে। একটা অমুসলিমকে আমি ধরলাম, ধরে বললো এই আল্লাহ আকবার বললেই মেরে ফেলবো। ও এখন জান বাঁচাবার বললো আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই মুসলমান গেল। অত সহজের নাম ইসলাম নয়। দিল থেকে মানতে হবে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন প্রভু মালিক নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত আখেরি রাসূল মেসেঞ্জার। এটা দিল থেকে মানার নাম ঈমান। হাজারো দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসলমান 72টা দল জাহান্নামে যাবে, জানেন তো নাকি? নামাজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআন পড়ে, হজ করে, দাড়ি আছে, টুপি আছে, 72টা মুসলমান দল জাহান্নামে যাবে। আর একজন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ভোট লিবার জন্য, জান্নাত চলে যাবে নাকি? শুনছেন তো নাকি? এখান থেকে মানার নাম ঈমান। অতএব কেউ যদি তোমাকে জোর করে যেটা বল মেরে ফেলবো, আমি তোমাকে একজন পীরজাদা হিসেবে বলে যাচ্ছি, তোমার আমার ঈমান বড় দুর্বল। তুমি বলে দেবে, তুমি স্লোগান দিয়ে দেবে, নীরবে যখন একা হবে তুমি তোমার রবের কাছে সেজদায় পড়ে বলবে মালিক আপনি তো বড় দয়ালু, ও জালিম জুলুম করতো আমার উপরে, তুমি তো বলেছো জান বাঁচানো ফরজ, তাই জানকে বাঁচাবার জন্য বলেছি মালিক আস্তাগফিরুল্লাহ, তুমি ছাড়া কাউকে রব বলে মানি না। আমার আল্লাহ তোমাকে যেমন বেগুনাহ মায়ের পেট থেকে বেরিয়েছো, বাকি গুনাহগুলো মাফ করে আল্লাহ বেগুনাহ করে দেবে। জোরে বলুন ঘাবড়াবার কিছু নেই। কিন্তু দুঃখের বিষয় আমার এই শ্রেণীর ভাইগুলো যারা ঘুরে বেড়াচ্ছে, এদের কাজ কি?
মাচানে আড্ডা দিয়া, একটা রেডিও আছে কি মোবাইল আছে, দেখা এদের ভবিষ্যৎ কি? এদের বাচ্চাদের আইপিএস অফিসার বানাতে পারবে? যারা আজকে আমাদেরকে কাটছে মারছে সব ভাইগুলো, সেই ভাইগুলো তাদের ছেলেদের ঘরে জজ বানাতে পারবে, উকিল বানাতে পারবে, তাদের ছেলেদের ঘরে কোনো বড় ভিআইপি স্কুলে পড়াতে পারবে? যদি জানি হ্যাঁ পারবি, তো 100টা না 1 লাখ মুসলমানকে কাট, কিন্তু কমসে কম তোর বাচ্চাকে তুই যদি আইপিএস অফিসার বানাতে পারিস, তার জন্য যদি কাটিস, আমরা খুশি মনে তোর ছেলের বড় হওয়ার জন্য। দিনের শেষে ফল কি রে ভাই? ফল এটাই, আগামী দিন তোর ছেলে যখন বড় হবে, একটা দিন ঠিক সমাজে এই জিনিসটাই ঘটবে কি, আমরা আছি বলে এসসি এসটি দের সম্মান করা হচ্ছে। জানেন না? আমরা মুসলমান আছি বলে এসসি এসটি ভাইদের ঘরে ভোটের জন্য নেতারা বাহবা দিচ্ছে, তোদের আমরা দেখে দেবো, তোরা এই করে দেবো। শুধু মুসলমান থাকবে না যেই, অমনি বলবে তোরা অছুর নিচু জাত। শুনছেন না? শোনেন? আরে ইতিহাসটা দেখো না, ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের লাইফটা পড়ো না, তার সঙ্গে কি জুলুম হয়েছে দেখো না। কেন সে নিচু যাচ্ছিল, মুসলমানরাই তো তাকে তুলে নিয়ে যে বোম্বাই থেকে যখন ফেল হলো, বাংলাতে অ্যাসেম্বলিতে তাকে পাস করিয়ে দিয়ে তাকে আগিয়ে দিল, মুসলমানরা তার পিছনে সাথ দিয়েছে। দেখো না, এই যে মুসলমান, আমাদের কাছে এসসি এসটি অছুত তছুত কিছু নেই। আমরা এসটি কো নেতা মানি, দলিত হকেও নেতা মানি, আদিবাসী কো নেতা বানাতে চাই, কি চাই না? চাই না। অতএব আমরা যদি এই অছুত যারা জালিমদের কাছে, তাদেরকে যদি বানাতে চাই, তাহলে আমাদের উপরে জালিমদের রাগ হবে না? হবে না? এজন্য রাগ। কিন্তু আমার ভাইরা বুঝবে, বুঝার আগে বোতল ধরিয়ে দিচ্ছে, বুঝার আগে বোতল ধরিয়ে দিচ্ছে। ও তো খেয়ে নিয়ে বেঘর। না হয় বলুন, এভাবে কুপিয়ে কুপিয়ে একটা মানুষ কখন আর একটা মানুষকে মারতে পারে? হ্যাঁ, আশ্চর্যের বিষয়। হঠাৎ করে এসে মারলো, মারতে 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 কেটেই যাচ্ছে। সবাই ফটো তুলছে, কেউ আগেও আসছে না। কি জিহালাত শুরু হলো, বুঝতে পেরেছেন? আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসেন, এই রকম পরিস্থিতি পুরো দুনিয়ার জমিনে ছিল। ক্ষমতাশালীরা একদল লোককে অর্থ দিয়ে অশিক্ষিত মানুষগুলোকে, মূর্খ মানুষগুলোকে অর্থ দিয়ে তারা তাদের হাতের পোশাক গুন্ডা বানিয়েছিল। তারা তাদের দিয়ে নারীদের ভোগ লুটতো, নারীদের উপরে জুলুম করাতো। তারা মনে করতো আমরা বড় আনন্দে রয়েছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা তাদের ঘরে দিয়ে লুট, দাঙ্গা, খুন খারাপি করাতো। এই ছিল পৃথিবীর চরিত্র। আল্লাহ নবী এসে মক্কা থেকে শুরু করলো, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের কাছে মাত্র 23টা বছরে সবার কাছে ইনসাফের মেসেজ পৌঁছে দিল, ইনসানিয়াতের মেসেজ পৌঁছে দিল, মানবতার মেসেজ পৌঁছে দিল। গরিব গুলোকে বোঝাতে লাগলো, তোমরা এই যে খুনখুনি করছো, ভাই ভাই মারপিট করছো, একে অপরকে কাটাকাটি করছো, এ যুবক মন দিয়ে শুনবেন, যাদেরকে আমার নবী বোঝাচ্ছে, যাদের জন্য নবী লড়াই করছে, তারা কেউ একজন মুসলমান ছিল না গো, তারা কেউ ইসলামের অনুসারী ছিল না গো। তারা এই আবু জেহেল উতবা তৈরি করা 360টা নকল খোদার উপাসনা করত। তাদেরকে নবী আমার বুঝাতে লাগলো। আল্লাহ নবীর কথা শুনে তারা নবীর সোহবতে আসা যাওয়া লাগলো, নবী পাককে টেস্ট করতে লাগলো, নবী পাককে পরীক্ষা করতে লাগলো। বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করতে 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 তারা আমার রাসূলুল্লাহর মধ্যে যে সততা, যে না ইনসাফ, ইনসানিয়াত দেখতে পেয়েছে, নবীর মধ্যে যে প্রেম, ভালোবাসা, আখলাক দেখতে পেয়েছে, তারা দিওয়ানা হয়ে গিয়ে মুহাম্মদ রাসূলের কথাকে মেনে নিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে সৃষ্টিকর্তা এক আল্লাহকে আল্লাহ বলে, মুহাম্মদ রাসূলকে রাসূল বলে ঈমানের কলেমা পড়ে দলে 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 ইসলামের মধ্যে চলে এসেছে। আরো জোরে বলুন সুবহান।
তাহলে ইসলাম কিভাবে প্রচার হয়েছে বুঝছেন তো নাকি? কিন্তু আমাদের সমাজে কি প্রচার চলে? জোর করে, জুলুম করে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, পুরো পৃথিবী ইসলামের বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে, খুন, অত্যাচার, রাহাজানি। ইতিহাসটা পড়ো, ইতিহাস যদি না পড়ো তা তোমায় বুঝবে কি করে? হ্যাঁ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, তিনি জোর দেখালে টিকতে পারতেন? এটা বাস্তবটা বলুন। পৃথিবীতে ইসলাম এসেছে নবীর আখলাকে। বড় বড় পৃথিবীর রাজারা পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সৈন্য পাঠিয়েছে, দূত পাঠিয়েছে, পরীক্ষা করো আমার নবীর আখলাক চরিত্র দেখে। তাদের দূতরা যে বলেছে, কিসরাকে বলেছে, কাইসারকে বলেছে, রোমকে বলছে, নাজ্জাসী বাদশাকে যে বলছে মুহাম্মদ রাসূলের মোকাবেলায় পৃথিবীর কোনো ক্ষমতা নেই লড়তে পারে। কেন? তার কি অনেক সৈন্য? বলছে না। তাহলে বলছে তার মতো মানুষ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবহার, আখলাক, কথা বার্তা, নম্রতা, গরিব দরদি, মানব দরদি, মনুষ্যত্ব প্রেমিক। দলে দলে মানুষ তার দিবানা হয়ে যাচ্ছে। তোমরা আমাকে মাইনে দাও, পাহারা দিই। মাইনে না দিলে কোন পুলিশ চাকরি করবে? মাইনে না দিলে বর্ডারে কেউ পাহারা দেবে? তো মাইনের বিনিময়ে। আর মুহাম্মদ রাসূলকে যারা এসে নজরানা দিচ্ছে, তারাই মুহাম্মদ রাসূল যখন থুতু ফেলার চেষ্টা করছে, আমরা সিলিম চিনি, তারা হাত পাচ্ছে, হুজুর আমার হাতে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। আমরা দেখে অবাক হচ্ছি, থুতুটা নিয়ে মুখে লাগাচ্ছে, আর পুরো এলাকাটা খুশবু হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা মাটির রসে তৈরি। আমরা কিসের রসে তৈরি? পৃথিবীতে যত মানুষ এসছে সবাই তৈরি কি থেকে? মাটির রসে। আর মাটি দ্বারা তৈরি বাপ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বাঁদিকে পাঁজর থেকে ওনার স্ত্রী আমাদের আম্মা হযরতে হাওয়া তৈরি। শুনছেন তো নাকি? এজন্য নারীরা একটু বেঁকা হয়। মা আমার বেঁকা হাড়ে তৈরি। শুনছেন তো নাকি? আমার রাসূল তাই বলেছেন, খবরদার নারীদের উপরে বেশি টানাটানি করবে না। নারীদের আল্লাহ বেঁকা হাড়ে করেছে, বেকাই থাকবে, একটু শিবির করার চেষ্টা করেনি, ওইভাবে নিয়ে চলো। শুনছেন তো নাকি? তো মা আমাদের তৈরি হয়েছে কোথা থেকে? বাপ জানের, বাপ আদম আলাইহিস সালামের বাঁদিকে বেঁকা পাঁজরের হাড় থেকে। আর বাপ আর মায়ের মিলন, বাপের শরীরের রস থেকে মায়ের রেহেমে মানুষ এসেছে। এভাবে যুগে 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 আমার আব্বা, আপনার আব্বা, সবার শরীরের রস মায়েদের রেহেমে যাচ্ছে। এভাবে মাটির রস থেকে আমরা তৈরি হচ্ছি। মায়ের পেটে 40 দিন এই পানিটা পড়ে থাকে। 40 দিন পরে নকশা শুরু হয়। আমি কোনো বিজ্ঞান সায়েন্টিস্ট কথা বলছি না, কারণ বিজ্ঞান 150 বছর আগে ভুল রাস্তায় চলছিল। এটা আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে 150 বছরের বিজ্ঞান মেনে নিয়েছে মুহাম্মদ রাসূল যা বলছে সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূল কার থেকে শিখেছে? সৃষ্টিকর্তা তাকে আখেরি মেসেঞ্জার করেছে, আওতার করেছে, রাসূল করেছে, শিক্ষক করে পাঠিয়েছে, তাই তিনি তিনাকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এইভাবে মানুষ মাটির রসে তৈরি। আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর দ্বারা তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের শরীরের পাসিনাতে দুর্গন্ধ হয় কেন? মাটির রসে তৈরি আমরা। আর হুজুরের দু আলাম, আকায়ে দু আলাম, সুলতানে দু আলাম, মাদানী ওয়ালা, কামলি ওয়ালা, নূর ওয়ালা, হাবিবুল্লাহ, তিনি নূর। তাই তিনার শরীর থেকে খুশবু বাইর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পাসিনা বেরোতেন। মানুষের মধ্যেই পাসিনা বেরোবে, নবীরও পাসিনা বেরোতে, কারণ নবী মানুষ। কিন্তু আমাদের পাসিনায় দুর্গন্ধ বেরোয়। আর হুজুরের পাসিনা, হুজুরের আহলিয়া আম্মাজানরা ওই পাসিনাকে হাতে করে তুলে তুলে পাত্রে ভরতেন। আম্মাজানকে জিজ্ঞাসা করছেন, তুমি এটা করছো কি? হুজুর জিজ্ঞেস করছেন, বলছে হুজুর অনেক গরিব মানুষ আছে, আতর মাখতে পারে না, অনুষ্ঠানে যায়, বিয়েতে যায়, খুশবু মাখতে পারে না, এগুলো রেখে দিই, যখন তাদের বিবাহ শাদী হয় এই আতর তাদেরকে দিই, ঘাম দিই, তারা যখন মেকে যায় পুরো এলাকা বলতে থাকে যে খুশবু পেলে কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তিনি। আরে মানো রাসূলকে, মানো।
যার বাদশাহী শুধু জমিনে নয় আকাশের চাঁদকে দুটুকরো করেছে যিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার ইশারায় সূর্য দুবারা ফিরে এসেছে। হ্যাঁ কই মাকালাল, আজকে যারা আমার নবীর বিরোধী করে, পৃথিবীর সমস্ত সুলতানগুলোকে এক জায়গায় করো, সমস্ত বাদশাগুলোকে এক জায়গায় করো, তাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকেও এক জায়গায় করো, আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও করো, সব কটাকে এক জায়গায় করে একটা বাতি জ্বলতে শুধু বলো ইশারা করে একটু সরে যা, শুধু বল একটু সরে যা, কেউ পারবে? আর আমার হুজুর দোনো জাহানের সুলতান মদিনাওয়ালা কামলিওয়ালাকে আবু জেহেল হারাতে এসেছে একটা জাদুকর নিয়ে, জানেন তো নাকি? হ্যাঁ সবই জানেন, একটু বলে দেবো এসেছে যখন তবে না। হ্যাঁ জাদুকরটার নাম হলো হাবিব ইয়ামানি, ইয়ামানে বাড়ি। জাদু করতো পৃথিবীর তৎকালীন সময় সব থেকে বড় জাদুকর ছিল। যেমন ভারত বিখ্যাত জাদুকর ছিল জাদুকর জয়পাল, নাম শুনেছেন না? গরিবে নওয়াজকে জাদু করেছিল। গরিবে নওয়াজ আগুনের বান মারছিল, গরিবে নওয়াজ বলছিল কে পাঠিয়েছে তার কাছে যা, ওই বান ধরে জয়পালের পিছনে তাড়া করেছে, জয়পাল ছুটছে, এত জাদুর পা ছিল, জাদু ছড়ির উপরে বসে আকাশে উঠছে, পলাচ্ছে। গরিবে নওয়াজ খরম জুতোকে বলেছে নাবিয়ে লিয়ায়, জুতো গিয়ে জাদুঘরের মাথায় মারতে 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 নাবিয়ে এনেছে। খাজা হুজুরের জুতোর বাড়ি খেয়েছিল বলে তকদির খুলেছিল। কেন? খাজা হুজুরের কাছে সে বলেছিল হুজুর আমার মতো জাদুকর কেউ নাই, আপনি সত্যি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আপনি জাদুকর নয়, আপনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আমাকে কলমা পড়িয়ে আপনার সাথী বানান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস হিন্দুস্তানের ইতিহাস। 850 বছর আগে যে গরিবে নওয়াজ এসে হিন্দুস্তানের শোষিত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত ক্ষুধার্ত মানুষকে সাহায্য করেছিল সেই গরিবে নওয়াজ। এক জায়গায় আগুনের পুজো হচ্ছে, আগুনের উপাসনা, 40 আগুনের উপাসনা করছে। গরিবে নওয়াজ বলছে কি করছো? বলছে আমরা আগুন খোদার উপাসনা করছি, আগুন দেবতার উপাসনা করছি। গরিবে নওয়াজ বলছে কতদিন? বলছে 40 বছর। 40 জন 40 বছর ধরে করছে। তো বললো একজনকে হাত দাও, এতদিন উপাসনা করেছে হাত দাও, যাকে এত মানো সে তোমায় তো ভালোবাসবে নাকি ভাই? কথা বলছে না। কারোর সঙ্গে 4 ঘন্টা ট্রেনে আস্তে আস্তে গল্প হলে বন্ধুত্ব হয়ে যায়, ভাই তুই আমার নম্বর লে, তুই আমার নম্বর লে, একে অপরে হাই হ্যালো হয়। তুই 40 বছর তার উপাসনা করেছিস, একটু তো প্রেম হওয়া দরকার, হাত দে। তারা বলছে এটা কখনো হয়? যদি পড়ে যায়। গরিবে নওয়াজ বলছে